পড়া ভুল হয়ে যাবে। আর এর জন্য আপনাদের মাখরাজগুলো ঠিক রাখতে হবে। মাখরাজগুলো আমাদের সহজ নিয়মে কোরআন শিক্ষা বইয়ের 17 নম্বর পৃষ্ঠা দেখেন জালের মাখরাজ। এই দেখেন জাল উচ্চারণ করে কিভাবে। এই জিহ্বার আগা দুই দাঁতের আগা মিলাইয়া উচ্চারিত হয় জ দাল সা। জিহ্বার আগা দুই দাঁতের আগা মিলে উচ্চারিত হয় জ দাল সা। নিচে ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া ফা। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে দেখেন দুই ঠোঁট গোল করছে সামান্য একটু ফাঁকা ওয়াও। আর যখন মিম উচ্চারণ করবেন তখন দুইটা ঠোঁট এমনিভাবে মিলাইবেন জোড়া লাগাইবেন। হ্যাঁ, এটা বলে ঠোঁটের শুকনো জায়গা হইতে। হ্যাঁ, ঠোঁটের শুকনো জায়গা হইতে মিম। আর ঠোঁটের ভিজা জায়গা হইতে হলো বা। বা। এইভাবে আপনাদের হরফগুলো উচ্চারণ করতে হবে। হ্যাঁ, অনেকেই চান এই বইটা নেওয়ার জন্য। এই জন্য আমি যে নাম্বারটি দিয়ে দিলাম ইমো হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে আপনারা ঠিকানা দিবেন, আমি কুরিয়ার করে ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো। স্ক্রিনশট দিয়ে রেখে দিন নাম্বারটা।